আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করেছি হলো কচুর লতি, চিংড়ি মাছ আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে। আর এই বর্ষাকালে চিংড়ি আর কাঁঠালের বিচি আর হচ্ছে লতি দিয়ে যে চিংড়ি মাছটা কী যে মজা লাগে, এটা যারা বাসায় খায় তারাই বুঝতে পারে। আর আমি তো একবার রান্না করেছিলাম, আর এখন বর্ষাকাল আসলেই কাঁঠালের বিচি থাকলে, এই লতি থাকলে আমি কিন্তু এই রান্নাটা করে ফেলি, কারণ আমার কাছে এটা অনেক ভালো লাগে। আর সেই জন্যই ভাবলাম এত সুন্দর ওগুলো রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি লতিগুলো কুটে রেডি করে নিয়েছি, আর এখন লবণ দিয়ে মেখে রাখবো, কারণ এই লতির মধ্যে কিন্তু অনেক কষ থাকে, আর অনেকে হয়তো খাইতে পারে না কারণ গলায় ধরে। সেই জন্য লতি লেবু রস দিয়ে মেখে রেখে দিলে অনেকক্ষণ কষটা চলে যায়। আর হচ্ছে এখানে কাঁঠালের বিচি কিছু নিয়েছি, এগুলো এখন কেটে রেডি করে নেব। লতিটা যেহেতু কাটা শেষ, এখন কাঁঠালের বিচি কাটতে হবে। কাঁঠালের বিচি চুল করে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে রান্না করার সময় তো আমার পুচকো এসে কাঁঠালের বিচি ধরছিল। তো যাই হোক, কাটা শেষ, এখন 4 ফালি করে নিলাম কাঁঠালের বিচিগুলো। আর হচ্ছে এগুলো এখন পানির মধ্যে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে দেব। রেখে দিলে চুল কাটা খুব তাড়াতাড়ি উঠে যায়। আর একটু সিদ্ধ করে নিলে, সামান্য একটু সিদ্ধ করে নিলে আরও ভালো হয়। তারপরে হচ্ছে এখানে চিংড়ি আর হচ্ছে কাঁচামরিচ, আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিলাম। আর পাতিলটার মধ্যে তেল দিয়ে দিলাম, গরম হচ্ছে। আর আমি যেটাই করি না কেন, আমার ছেলে তো আমার সাথেই থাকে, বয়েস দিলেও দেখবেন শুনবেন আমার সাথে থাকে, হয় ওর কথা শোনা যায়। এখন তেল গরম হয়ে পরেই কিন্তু আমি দিয়ে দিলাম এই উপকরণগুলো, যেই আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো রেখে দিয়েছিলাম। তো সেগুলো কাঁচা আঁশটা ছাড়িয়ে নিয়েছি হালকা একটু ভেজে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন সব কিছু দিয়ে দেব। আর যে যেখান থেকে দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনাদের প্রিয়জনের কাছে। আর হচ্ছে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দিবেন কেমন লেগেছে রেসিপিটা। কষানো শেষ, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এগুলো দেশি চিংড়ি এনেছিল, তো ভাবলাম এগুলো দিয়ে রান্না করি। দেশি চিংড়ি গ্রান কিন্তু খুবই সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। যে কোনো তরকারি অল্প দিলেই কিন্তু এই চিংড়ি গ্রানটা একদম অসম্ভব সুন্দর আসে, বেশি চিংড়ি দিতে হয় না, যেহেতু এগুলো হচ্ছে দেশি চিংড়ি। তো মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে, এখন লতিগুলো দিয়ে দিব। আর লতির মধ্যে দুই একটা আঁশ ছিল, খুব ভালো করে বেছে নিয়েছিলাম। তারপরেও কিন্তু আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন, অনেক সময় আঁশ থেকে যায়। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি সবগুলো। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই লতির মধ্যে কিন্তু বেশি পানি দিতে হয় না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কষিয়ে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, তখন খেতেও কিন্তু ভালো লাগে। আর এখন এই কাঁঠালের বিচিগুলো কিছুটা আমি চুলকা ছাড়িয়ে নিয়েছি ডলা দিয়ে, তারপরে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু ঝুড়ির মধ্যে বা জাফির মধ্যে নিয়ে ডলা দিলেই কিন্তু চুলকাগুলো উঠে যেত, কিন্তু আমি কিছুটা ডলে নিয়েছি, যেহেতু আমার সবাই জানেন আমার ছোট বাচ্চা, তো তার জন্য অনেক সময় চাইলেও অনেক কিছু পারা যায় না বা করা যায় না, সেই জন্য সময় পাইনি, খুব বেশি উঠাইনি, হালকা উঠিয়ে নিয়েছি।
যেহেতু সময়টা অনেকটা লেগেছে, লতি করতে কিন্তু অনেক সময় লাগে, একা একা করলে তো আরও বেশি সময় লাগে। আর হচ্ছে কাঁঠালি বিচিগুলো কাটতেও কিন্তু খুবই সময় লেগেছিল, সেই জন্য খুব ভালো করে কিন্তু আমি ছাড়িয়ে নিইনি। এটা কিন্তু ঝুড়ি বা জাফির মধ্যে নিয়ে ডলা দিলে খুব সুন্দর উঠে যেত সময় নিয়ে, কিন্তু ও এত দুষ্টুমি করছিল, সে নিয়ে গিয়েছিল সবগুলা, তার থেকে কিন্তু আনতে খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, এখন ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পর কিছুক্ষণ ফিরে আসলাম। এই যে দেখেন, একদম ঝোল শুকিয়ে ফেলবো, কোনো ঝোল রাখবো না এটার মধ্যে, একদম ফুরা ফুরা করে ফেলবো, একদম পাতিলে লেগে যায় যেরকম, এরকম সুন্দর একটা গ্রান বের হবে। একদম পাতিলে লেগে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে। একদম পাতিলে লেগে যাবে বা পুড়ে যাবে এরকম না, মানে হালকা, যাতে কোনো রকমের ঝোল না থাকে সেরকমভাবে। তো রান্না করা শেষ হয়ে গেছে। এই যে দেখেন কীরকম সুন্দর হয়েছে তরকারিটা, এত ভালো লাগছিল খেতে। আমি কিন্তু রান্না করার সময় একটু ট্রাই করে দেখি কীরকম হয়েছে বা কেমন হয়েছে, লবণটা ঠিকঠাক আছে কি না, বা খেতে কীরকম লাগতেছে, সবাই খেতে পারবে কি না, এরকম একটা ট্রাই করি। আর আমার কাছে তো বরাবরই চিংড়ি মাছ ভালো লাগে। চিংড়ি মাছ যে কোনো একটা রেসিপি আমার পছন্দ, যে কোনো রেসিপি হোক না কেন, বরাবর চিংড়ি মাছ কিন্তু আমার খুবই পছন্দ। তো ভালো লাগলো, অবশ্যই আপনারা এইভাবে রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখেন, সে কিন্তু আইসা পড়ছে আবারও সে রেসিপি দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।